হ্যালো ফ্রেন্ডস, নতুন একটা ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগত জানিয়ে আমার ব্লগটা স্টার্ট করলাম সকাল থেকে। দেখতেই পাচ্ছ সামনেই আমার আম গাছ, মানে বড় মাদের ঘরে আর কি। তো সেখানেই দেখো আম পাকা ঝুলছে, ওই জন্য টিয়া পাখি এসেছে খেতে। আর টিয়া পাখিটা দেখেই আমি ক্যাপচার করলাম, তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম। ভালো লাগছে না বলো টিয়া পাখি দেখতে? তো গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও সবাই খুব ভালো আছি। তো চলো ব্লগটা যখন স্টার্ট করলাম টিয়া পাখিটা দিয়ে শুরু করলাম। আর টিয়া পাখি আমার পোষার খুব শখ, আমার মেয়ের তো খুব ভালো লাগে। তবে টিয়া পাখি আমরা পাচ্ছি না, কোথায় পাবো কীভাবে পাবো জানি না। অনলাইনে হয়তো যোগাযোগ করলে পাওয়া যেতে পারে, কিন্তু যাই হোক, ওই যে কিন্তু রয়েই গেছে, টিয়া পাখি আমাদের আর পাওয়া হচ্ছে না। তো আম পাকাটা যে খাচ্ছে সেটা দেখতে দারুণ লাগছে। আর ক্যামেরার মধ্যে যখন ক্যাপচার করছিলাম না, মেয়েতে একবার পুরো অবাক, বলছে দাও টিয়া পাখিটা এনে দাও। কীভাবে যে আনবো, তো গাছের মধ্যে তো ধরা যাবে না। আর আমাদের যখন 2 বছর আগে ভুট্টা লাগিয়েছিলাম, প্রচুর টিয়া পাখি আসতো ভুট্টা খেতে, কি সুন্দর দেখাচ্ছে বলো। তো চলো ব্লগটা স্টার্ট করলাম, সাথে থাকো বন্ধুরা। কালকেই কেনা হয়েছিল এই ছোট্ট অ্যাকোরিয়াম, দেখতে কি ভালো লাগছে তাই না বলো? আমার বর আর আমার মেয়ে কি করছে দেখো। ছোট্ট অ্যাকোরিয়াম একটা কেনা হয়েছে, সেটাতে একটু জল ভরে দিচ্ছে। দুটো গোল্ডেন ফিশ আছে, দেখতে কি দারুণ লাগছে তাই না বলো? আমার তো বেশ পছন্দ হয়েছে। তাই রাস্তার সামনে দোকান যেহেতু, যা বিক্রি করতে আসে এখানেই দাঁড়িয়ে যায়, তো সেটাই দেখছিলাম। তো এটা নিয়েছে, বেশ ভালোই হয়েছে, কিন্তু ফিশগুলো বাঁচে গেলে খুব ভালো লাগবে। তো এটা রাখার কি জায়গা আছে বলো? বিড়াল তো আমাদের ঘরে আছেই, মহারানী। তো মহারানীকে ভয় পাই একটু, ওই জন্যই আমি কোথায় রাখবো সেটাই ভাবছিলাম। তো দেখছি ঘরে তো কোথাও জায়গা নেই, দোকানের মধ্যেই রাখা হবে। ঘরের মধ্যে আমার তো ঘর সাজানোর কোনো জায়গাই নেই, আর এটা দোকানে রাখা উচিত কি না উচিত জানি না, ওটা ও কিনেছে তো রাখতে তো হবেই। দোকানে শোকেসের ভেতরে এটা রাখবো বলছে, তাহলে বিড়ালে মুখ দিতে পাবে না। আমি তো ভাবছিলাম মাছকে কি খেতে দেবে, তো দেখছি 1 প্যাকেট খাবারও দিয়েছে, ছোট্ট ছোট্ট 4-5 দানা দিলেই হবে। আর জলটাও 2-1 দিন পর পর পাল্টিয়ে দিলেই হবে। তো এই যে দোকানের শোকেসটার মধ্যে এইখানটায় মধ্যে এটা রাখা হচ্ছে, ভালো না জায়গাটা বলো? এত ছোট্ট জায়গার মধ্যে দুটো মাছ খেলা করতেই অসুবিধা হচ্ছে ওদের। এই দেখো, দেখতে পাচ্ছ কি করছে? দেখেই হাসি পাচ্ছে, ওরা সরালারা করতে ওদের দম ফেটে যাচ্ছে। খেলা করবে কি, আর ওরা গভীর জলে মাছ, ওরা অনেকটা জলেই খেলা করতে ভালোবাসে। তো এই ছোট্ট জারের মধ্যে মাছগুলোকে রেখে দিয়েছে। তো এটাই অনেকগুলো বিক্রি হলো এখানে আমাদের পাড়ার মধ্যে, অনেকেই নিয়েছে। এই দিকে দেখো সকালবেলাকার ঘরে অনেক কাজ থাকে, সেই কাজগুলো এখন ফেলে রেখে এটার মধ্যে দেখছি মন দিয়েছি। বাসি কাজ ফেলে এখন এইটা নিয়ে পড়েছি। তো চলো এখন 8টা বেজে গেছে, কাজগুলো শুরু করা যাক। আর সংসারে সকালবেলাকার কাজ কত থাকে তোমরা তো জানোই। মেয়ের জন্য টিফিনও করতে হবে, টিফিন বলতে আলু ভাজবো কিংবা পকোড়ি করব, এই দুটোর মধ্যে একটা করব। তো সমস্ত কাজ করে একেবারে টিফিনটা সেরে তারপরে আবার ফিরে আসছি, সাথে থাকো। তো ফ্রেন্ডস, আমার কাজকর্ম খাওয়া দাওয়া সকালকার সমস্ত কিছু হয়ে গেছে। এখন জল ভরবো ট্যাঙ্কিতে, কাল বিকালে একটু ভরে রেখেছিলাম, সেগুলো দিয়ে বাসি কাজটা হলো। সেই জলটা দিয়ে এখন একটু জল ভরে নেবো আর খাবার জলগুলো ভরবো। ওই জন্য দোকান গিয়েছিলাম বোতলগুলো খোঁজ করতে। তো বোতলগুলো এখানে সেখানে পড়ে আছে, একটা একটা করে জড়ো করে। তারপর এই দিকে দেখো কি করছে মহারানী, পায়ে 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 ঘুরু ঘুরু করছে। তো কি বলছিলাম, বোতলগুলো জড়ো করে একেবারে জলগুলো ভরে নেব বোতলে। আর এই বোতল থেকে আমরা জল খেয়ে থাকি, আর জল রাখি না অন্য পাত্রে। তো মহারানী তো পায়ে পায়ে ঘুরু ঘুরু করছেই সকাল থেকে। তো একবার এধার একবার ওধার করে যাচ্ছে, আর মেয়াও 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 করেই যাচ্ছে। তো ওকে একটু খেতেও দিতে হবে। আর এইমাত্র এলো মহারানী, আর কালকে দুধ ভাত খেয়েছিল। তো দুধ ভাতটা যখন খায় না, ও বেশ ভালোই শেষ করে খায়। আর যেদিন খাবে না, কোনো কিছুই খাবে না, ও যে কী হয় একবার করে জানি না। তো রোজই আমার কাছে খাবার খায়, তো 1-8 দিন করে না খেয়ে চলে যায়, ভালো লাগে না না খেলে জানো। আর এদিকে দেখো জলের বোতলগুলো জড়ো করা হয়ে গেল, জলটা এখন ভরবো। তো ওকে একদম জলে ভিজিয়ে দেবো, সামনে শুধু ঘুরু ঘুরু করছে পায়ে পায়ে। চলো জলগুলো ভরে নিই। আর এদিকে কয়েকটা বাসন হয়েছে, সে কটাও ধুয়ে নেব। মহারানীতে বসে পড়লো কলতলাতে একবারে, তার জন্য ওর নাম রেখেছি আমি পাল্টি এখন মহারানী, বুঝেছো? ভালো হয়েছে না নামটা বলো? আজকে একটু মাছ নিয়েছিলাম 200 গ্রাম। তো ছোট্ট মাছ, যে মাছটা আমরা খাই ছোট্ট ছোট্ট মাছগুলো, সেইগুলো দিয়ে একটু ঝোল করব। তো এই মাছটা প্রায়ই নেওয়া হয়, তোমাদেরকে আগেও দেখিয়েছি এই মাছ। তো মাছের ঝোল করব, তো চলো ঝোলটা করে নিই। এই দেখো সে কাঁচা মশলা দিয়ে ঝোলটা করেছি, খেতে দারুণ সুস্বাদু হয়। এই ঝোলটা দিয়ে ভাত আমাদের খুব ভালো লাগে খেতে। তো এটা দিয়ে করলাম, মেয়ে তো খুব খুশি হবে আজকে। তো চলো খাওয়া দাওয়া করে ফিরে আসছি। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো বলো? আশা করছি ভালোই আছো। আর এখন সন্ধ্যা থেকে ব্লগটা স্টার্ট করলাম। সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেছে, এখন 7:30 বাজে।
আর এদিকে দেখো রাত্রে খাবারের জন্য আলুটাও ভেজে নিয়েছি। তো আর আজকে করব রুটি আর আলু ভাজা, সঙ্গে থাকবে দুধ। আর আমার বর এদিকে দোকানে এখন বন্ধ করেনি, দোকান এখনো বন্ধ করেনি, দোকান খোলাই আছে। আর মেয়ে পড়তে বসেছে, নন্দু তো এখানে পড়া করছে, ওর সাথে বেশি কথা বলবো না, বাই বাই। তো চলো এখন দোকানে যাব। তো দোকানেও দাঁড়াবো না, ঘরকেই চলে আসবো আমি। তো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কি করছে সবাই মিলে। তো অন্যদিন তো অন্যরকম ব্লগ করি, সন্ধ্যা ব্লগ সেরকম শেয়ার করা হয় না, ওই জন্য সন্ধ্যাবেলাটা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে দোকানে বর দাঁড়িয়ে আছে আর আমি এদিকে ঘরে খাবার করব। তো কি খাবার করব তোমাদেরকে তো বললাম। আর চুলগুলো খোলা আছে কেন বলো তো, চুলগুলো একটু ভিজে গেছে বৃষ্টির জলে বিকালে। তো আজকে যেহেতু বিকালে বৃষ্টি হয়েছিল একটু, তো যাই হোক আমি কাপড়গুলো তুলতে তুলতে ভিজে গেলাম। আর এই কাপড়গুলো না রোদে মেলা আর ওঠানো, এটাই বর্ষাকালে একটা বাড়তি কাজ। এক ছুট্টে কাপড়গুলো তুলতে গিয়ে চুলটা আমার গেল ভিজে সন্ধ্যাবেলাতে, এই জন্যই চুলটা খুলে রেখেছি। দিনে করেছিলাম মাছের ঝোল আর আলু পোস্ত, এই দুটো দিয়ে আজকে ভাত খাওয়া হয়েছে আমাদের। তো চলো মাছের ঝোলটা আছে এখানে, মাছের ঝোলটাও একটু দিয়ে দেবো রুটির সাথে, আর দুধ যদি না আনে না নেবে। তো চলো এখন রুটি কটা করে নিচ্ছি। আজকে সারাটা দিন কোনো কিছু শেয়ার করিনি, রাতের এই রুটি আর আলু ভাজাটাই দেখালাম কি করলাম আজকে রাত্রে খাবারটা। তো তোমাদের ব্লগটা কেমন লেগেছিল অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। ব্লগটা খুব একটা বড় করলাম না, ছোট্টর মধ্যে একটা ব্লগ হলো, কেমন লেগেছিল অবশ্যই জানিও। সাথে থেকো, পাশে থেকো বন্ধুরা, এটাই আশা করব। আজকের মতন বাই, গুড নাইট, সবাই ভালো থেকো।